اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কবিরা গুনাহ বিষয়ক নিয়মিত দর্শে। আজকে আমাদের আলোচ্য বিষয় দুটো অধ্যায় আমরা আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা শেখের কিতাব থেকে। প্রথম অধ্যায়টা হচ্ছে বাবুল হিরস আলাল মাল ওয়া শারফ। আসলে এখানে পরপর টানা কয়েকটা অধ্যায় যাবে যেগুলো মোটামুটি কাছাকাছি মিনিং রাখে। উনি একটু সূক্ষ্মভাবে একের পর এক বিষয়কে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু এগুলো মোটা দাগে সম্পৃক্ত, একে অপরের সাথে সম্পৃক্ত, বিচ্ছিন্ন না, এটা হলো পয়েন্ট। তো এই অধ্যায়টা হচ্ছে, আমরা এখন যে অধ্যায়টা শুরু করছি এটা হচ্ছে সম্পদ এবং শরফ, সম্মান, মর্যাদা, প্রতিপত্তি, প্রভাব, ক্ষমতা, রাজত্ব ইত্যাদি সবকিছু এই শব্দ অন্তর্ভুক্ত করেন। এগুলোর প্রতি হিরস, এগুলোর প্রতি আগ্রহ। এখন মনে রাখতে হবে যে স্বাভাবিকভাবে সম্পদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের আগ্রহ, মানুষের সম্পদ কামানোর যে আগ্রহ, এটা নিষিদ্ধ নয়। শরীয়ত এটাকে কি করেনি? নিষেধ করেনি। সূরা আল ফাজরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে নিশ্চয় তোমরা সম্পদকে অনেক ভালোবাসো, এবং কোরআনে অন্যান্য জায়গায় সম্পদকে খায়ের বলা হয়েছে। তো সম্পদ সত্তাগতভাবে হারাম না, সম্পদ সত্তাগতভাবে হারাম না, অর্থাৎ সম্পদ অর্জন, যেটা হালাল সম্পদ, সেটা অর্জন করার আকাঙ্ক্ষা, সেটা অর্জন করে, এগুলো সত্তাগতভাবে হারাম না, এগুলো হালাল বিষয়। কিন্তু সমস্যা হয় তখন যখন মানুষ সম্পদের লোভে, মর্যাদার লোভে, প্রতিপত্তির লোভে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে পাপাচার করতে কোনো দ্বিধা করে না, সে যে কোনোভাবেই হোক না কেন সম্পদ উপার্জনের জন্য ঝাঁপিয়ে পড়ে। তখন সে বিভিন্ন হারামের মাধ্যমে লিপ্ত হয়ে যায়, তখন এটা একটা কবিরা গুনার বিষয় হয়ে যায়। তখন এই যে তার লোভ, সীমাহীন লোভ, প্রচণ্ড আকাঙ্ক্ষা, যে কোনোভাবেই হোক না কেন আমার সম্পদ কামাইতেই হবে, কোনো একটা পথ, কোনো একটা মর্যাদা, কোনো একটা অবস্থায় আমাকে যেতেই হবে, হালালি হোক হারামি হোক, এটা সে দেখবে না, এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। এই অবস্থায় যখন মানুষ চলে যায়, তখন এই যে তার আকাঙ্ক্ষাটা, এই যে তার আগ্রহটা সম্পদের এবং সম্মান, মর্যাদা, প্রতিপত্তির, পদাধিকার, রাজত্ব, এসব বিষয়, তখন এগুলো হয়ে যায় হারাম বিষয়। কারণ এই লোভ তাকে বিভিন্ন হারামে লিপ্ত করছে, তখন এটা একটা কবিরা গুনার বিষয় হয়ে যাচ্ছে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা এই অধ্যায়ে একটা হাদিস শুধু উল্লেখ করেছেন, সেটা সুনানুত তিরমিজি 2376 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদ এবং প্রতিপত্তির যে লোভ, এই দুইটা বিষয়কে খুব চমৎকার একটা উপমা দিয়ে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মা যিবানি জাইআনি উরসিলা ফি গানামিন বিআফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মাল ওয়া শারফ লিদীনিহি। দুটা নেকড়ে বাঘ যারা হচ্ছে ক্ষুধার্ত, যিবানি জাইআনি, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে ছাগলের পালের মধ্যে ছেড়ে দেওয়া হলে তা এই পালের যতটুকু না ক্ষতি সাধন করে কারো সম্পদ এবং প্রতিপত্তির। শারফের যে ব্যাখ্যা করলাম, এটার ব্যাখ্যা একটু ব্যাপক, যেটা একটু আমি আবিধানিক ব্যাখ্যার বিভিন্ন দিক উল্লেখ করেছি। শুধু প্রতিপত্তি না, প্রতিপত্তি, মর্যাদা, অবস্থান, সম্মান, শাসন ক্ষমতা সবের মধ্যে পড়ে। তো কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ আবিধানিক অনুবাদ করতে গেলে যে এর চেয়ে বেশি ক্ষতি সাধন করে কিসের? লিদিনিহি, তার দ্বীনের। তাহলে একটা ছাগলের পালের মধ্যে নেকড়ে বাঘ এমনি খুব হিংস্র হয়, দুটা নেকড়ে তাও ক্ষুধার্ত। তো এদেরকে যখন ছেড়ে দেওয়া হবে, এরা কি করবে? বিপুল পরিমাণ ছাগলের উপরে আগে হত্যাযজ্ঞ চালাবে, খাওয়া দাওয়া পরে, তো পুরো পাল তছনছ হয়ে যাবে। মানুষের দিনের ক্ষেত্রে এই দুই নেকড়ে, কোন দুইটা নেকড়ে? সম্পদের প্রতি এই যে অযাচিত লোভ এবং প্রতিপত্তি, অবস্থা, ক্ষমতা, দাপট, সম্মান, মর্যাদা, এগুলোর প্রতি মানুষের যে অযাচিত লোভ, এই দুই নেকড়ে তার দিনের জন্য এর চেয়ে বেশি ক্ষতিকর, তার দিনের জন্য এর চেয়ে বেশি ক্ষতিকর, কারণ তখন মানুষের দিন ধ্বংস হয়ে যায়। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে বলছেন
যে আন হিরসাল মারই আলাল মাল ওয়া রিয়াসা ইফসিদু দীনাহু। মানুষের এই রিওয়ায়াতে এটা আমাদের জানা আছে, ফাআখবার আন্না হিরসাল মারই আলাল মালি ওয়া রিয়াসাতি ইফসিদু দীনাহু। এই যে বর্ণনা, এটা আমাদেরকে জানাচ্ছে কি, যে সম্পদ এবং শাসন ক্ষমতার প্রতি মানুষের যে লোভ, এটা তার দিনকে ধ্বংস করে দেয়। যেভাবে দুটা ক্ষুধার্ত নেকড়ে একটা ছাগলের পালকে নষ্ট করে দেয়। এই কথা অল্প কথা, কিন্তু অত্যন্ত ব্যাপক কথা। যদি আপনি মনোযোগ দিয়ে ভাবেন, তাহলে আমাদের জীবনে, আমাদের চারপাশে এর প্রভাব খুব সহজেই দেখতে পাবেন। দেখবেন একটা মানুষ আপাত দিনদার, মাশাআল্লাহ, কিন্তু তার মনের মধ্যে ধরেন সম্পদের, আমরা একটা করে যদি দেখি, সম্পদের লোভ ঢুকে গেছে। তাকে অনেক সম্পদ কামাতে হবে, সেই সম্পদ যেভাবে আসুক না কেন। তো কখনো এমন হয় যে সে দিনই লেবাসের সাথে বাটপারি করে, চুরিচামারি করে, মাপে কম দেয়, বিভিন্নভাবে সে হারাম কামায়, মানুষের উপর জুলুম করছে, কারোর উপর হামলা করছে, যে কোনোভাবে হোক না কেন। আবার কখনো দিনই লেবাসের বাইরে গিয়ে, অর্থাৎ দেখা গেল যে প্রথমে হয়তো এত বড় দাড়ি ছিল, ছোট হয়ে এতটুকু হয়ে গেল, কয়েকদিন পরে এমন ছোট হয়ে গেল, কোনো মতে থাকলো আর কি, অথবা তাও থাকলো না। আগে সালাতের জামাতে নিয়মিত পাওয়া যেত, এখন তাও পাওয়া যায় না। সম্পদ সম্পদ করতে করতে পাগল হয়ে যাচ্ছে, এদিকে দৌড়াচ্ছে, ওদিকে দৌড়াচ্ছে। বুধবার আমার এক বন্ধুর সাথে দেখা হলো, আমাদের এক ব্যাচমেটের কথা সে বলছিল যে যে তার অবস্থা হচ্ছে এরকম, যে খুবই প্র্যাকটিসিং মানুষ ছিল, কিন্তু এবং ভালো জায়গা থেকে ভালো বিষয়ে পড়াশোনা করে এসছে, তার মানে এমন কোনো প্রয়োজন ছিল না এমন ধরনের চাকরিতে যাওয়া, যেটা সরাইভাবে সঠিক নয়। হঠাৎ করে দেখা গেল যে সে ওইটার জন্য খুব উতলা হয়ে গেল, এটা নাকি তার ড্রিম। তো তারপর সে এটার জন্য ঝাঁপিয়ে পড়লো। কিছুদিন পরে দেখা গেল যে তার ইভেন দাঁড়িয়েও নাই, এখন কুফারদের মতো শুধু গোফ রেখে দিয়েছে। এরকম বিভিন্ন সমস্যা তার মধ্যে দেখা যাচ্ছে এখন। কতটুকু দিনে আছে সন্দেহজনক, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কেন এরকম কেন হয়? সম্পদের এবং শরফের লোভ, প্রতিপত্তির লোভ, প্রভাবের লোভ, অবস্থানের লোভ, ক্ষমতার লোভ, দাপটের লোভ। তার মনে হয় যে আমি যদি অমুক জায়গায় যেতে পারি, আমার অনেক এই ক্ষমতা হবে, দাপট হবে, অমুক তমুকের উপর ছড়ি ঘোরাতে পারবো, সবাই আমার কথা উঠবে, বসবে। এই ক্ষমতা এবং দাপটের লোভে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, হালাল হারামের কোনো বাছ বিচার করছে না। যেখানে যেভাবে যার তার করলে সুযোগটা হয়ে যাচ্ছে, এটা যেটা যেটা সে চাচ্ছে সেটা সে পায়, তো সেটা পাবার জন্য সে ঝাঁপিয়ে পড়ছে। পলিটিক্যাল সিনারিওতে এটা তো আমাদের দেশে কমন, যে ক্ষমতার জন্য পলিটিক্যাল পার্টিগুলা বিভিন্ন সময় দেখবেন দিনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আবার যারা নিজেদেরকে ইসলামিক পার্টি মনে করে, তারাও বিভিন্নভাবে অনেক ছাড় দিতে দিতে শেষে দেখা যায় যে ইসলামের ইয়েও থাকে না। তো এই অবস্থা কেন হয়? এর কারণ এটাই যে তার টেনশন হচ্ছে যে আমার তো ক্ষমতায় যাওয়া লাগবে। এই হাদিসটা এত বেশি জীবন্ত, আপনি যদি আপনার চারপাশে দেখেন, এর অগণিত প্রভাব দেখতে পারবেন। যে সম্পদের লোভ আর সব প্রতিপত্তি, অবস্থান, মর্যাদা, প্রভাব, শাসন ক্ষমতা, এগুলোর আকাঙ্ক্ষা মানুষকে বরবাদ করে ছাড়ে। এমন না যে শুধু তাই সে মানে শুধু শারীরিক বরবাদির বিষয়টা এরকম না। আসলে শারীরিক বরবাদের চেয়ে বেশি বরবাদি কিসের হয়? দিনের হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লিদীনিহি, তার দিনের ক্ষতি করে। দুইটা ক্ষুধার্ত নেকড়েকে যদি আপনি বকরির পালের মধ্যে ছেড়ে দেন, তাদের যতটা ক্ষতি এই দুই নেকড়ে করতে পারে, যেটা আমরা চর্মচক্ষে দেখি, এই জন্য আমাদের হয়তো অনুভূতি বেশি কাজ করে। তার থেকে অনেক বেশি ক্ষতি করছে হচ্ছে সম্পদের লোভ এবং প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতার লোভ মানুষের দিনের। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন এ থেকে। এই রোগ থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, দেখবে যে অনেক সমস্যা থেকে আমরা এমনি বেঁচে থাকবো। দেখেন না, যুগে যুগে যারা দিনের সাথে গাদ্দারি করেছে বা মুসলিম উম্মার সাথে গাদ্দারি করেছে, কেন করছে? যে সকল শাসকরা শাসন ক্ষমতায় থেকে পশ্চিমের তাবেদারি করে, কেন করে? প্রতিপত্তির লোভে করে, সম্পদের লোভে করে। মনে হয় যে ওদের সাথে পারবো না, ওরা যদি নিয়ে যায় আমার এই ক্ষমতা, আমার কি হবে? আবার উম্মার ভিতরে যারা গাদ্দারি করে, তাদের চিন্তা কি থাকে? এটাই থাকে।
তাই না? প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারও আগে আমাদের এই অঞ্চলে ব্রিটিশদের প্রভাব বিস্তার বলেন, তখন যেসব রাজারা তাদেরকে সাপোর্ট করেছে, যেমন হায়দ্রাবাদের নবাব, মানে যারা নিজেদের মুসলিম দাবি করে তাদের মধ্যে থেকে বলছি, হায়দ্রাবাদের নবাব, তারপরে আপনার ভোপালের রাজা, আরো সবাই, এরা যে সাহায্য করেছে, কেন করেছে? তারা তাদের সম্পদ, তাদের প্রতিপত্তি টিকিয়ে রাখতে চেয়েছে বলেই তো করেছে। এইভাবে আপনি দেখেন না, মানব ইতিহাসের যতটুকু খুঁজবেন এই সমস্যা বারবার পাবেন, যে মানুষের দিনের জন্য দুইটা বিষয় খুবই ক্ষতিকর। এক হচ্ছে সম্পদের জন্য প্রচন্ড লোভ, আরেকটা হচ্ছে প্রতিপত্তির লোভ, ক্ষমতার লোভ, অবস্থানের লোভ, রাজত্বের লোভ, শাসন ক্ষমতার লোভ, রাজনৈতিক লোভ, বিশাল বড় লোভ। তো এই হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন এবং বলেছেন এটা হাসান সহিহ। এরপরে দ্বিতীয় যে অধ্যায়টা, সেটা অনেকটা এটার সাথেই সম্পৃক্তই বলা যায়, সেটা হচ্ছে বাবুল হালাউ ওয়াল জুবন। দুইটা বিষয় কবিরা মানে সে উল্লেখ করেছেন। এটা হচ্ছে আল হালাউ, যেটা প্রচন্ড লোভ বোঝায় মূলত, তবে এটার মধ্যে অনেকগুলো অর্থ আসে, গ্র্যাজুয়ালি আমরা দেখবো ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে আল জুবন, প্রচন্ড কাপুরুষতা। কাপুরুষতা, মানুষ কাপুরুষতার জন্যই কি করে, জিহাদের ময়দান থেকে পালিয়ে যায়। এরকম আরো অনেকগুলো সমস্যা হয়। কিসের জন্য? কাপুরুষতার জন্য। কাপুরুষতার জন্য আমরা হক বলতে পারি না, ভয় পাই, সাহস পাই না। মানুষ কি বলবে, কে হামলা করে দেয়, কখন উঠে নিয়ে যায়। আবার এখন এখন তো এরকম না, মানে শুধু যে কোনো সরকারি সংগঠন, সরকারি দল বা সরকারি কোনো সংস্থায় হক বলে উঠে নিয়ে যাবে সেটা তো এরকম না, সেটা অনেক ব্যাপক। আমরা এমন একটা অবস্থান, এমন একটা সামাজিক প্রেক্ষাপটের ভিতর দিয়ে যাচ্ছি, যেখানে আপনি দিনের হক কথা বলতে গেলে বহির্দেশীয় শত্রু আপনার পিছনে লাগবে, অন্তর্দেশীয় শত্রু পিছনে লাগবে। অন্তর্দেশীয় শত্রুর মধ্যে যে কোনো সময়ে যেই হোক, অনেক সাধারণত শাসক শ্রেণীরা থাকে, তাদের বিভিন্ন এজেন্সি থাকে, তাদের বিভিন্ন উইং থাকে পার্টির। আবার দেখবেন ইন্টারেস্টিংলি বিরোধী যারা, তারাও থাকে। সাধারণ মানুষ থাকে, মসজিদের কমিটি থাকে, আপনি মাহফিলে যাবেন দেখবেন মাহফিলের লোকজন থাকবে। সো মানে সে এক বিচিত্র অবস্থা। আপনি যখন কোনো বিষয়ে হক বলতে যাবেন, কেউ না কেউ তো খেপবে, কেউ না কেউ খেপবে। মানে এমন হওয়ার সম্ভাবনা খুব কম যে আমি হক কথা বলে যাচ্ছি, কেউই খেপছে না, এটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম। কেউ না কেউ খেপবে, কেউ না কেউ রাগ করবে এবং তারপর একটা ঝামেলা হয়ে যাবে। তো এই এই এত সমস্যাকে ওভারকাম করে এখনকার সময় দাওয়া করা, মানুষের কাছে দিনকে পৌঁছে দেওয়ার জন্য সুপুরুষতা খুব জরুরি। তো এই জন্য প্রচন্ড কাপুরুষতা, এটা যে আমাদের জন্য কি পরিমাণ ক্ষতিকর এই মুহূর্তে তো অবশ্যই সেটা বলে বোঝানোর মতো না, এবং আশা করি আপনারা নিজেরাও বোঝেন। আরেকটা হচ্ছে আল হালাউ, প্রচন্ড লোভ। আল্লাহ তাআলা সূরা আল মাআরিজে এই বিষয়টা উল্লেখ করেছেন, ইন্নাল ইনসানা খলাকা হালুআ, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে হালু হিসাবে। হালু মানে কি? এটার কয়েকটা ব্যাখ্যা আছে, ওখান থেকে আমাদের এই হালাউ একই শব্দ উৎপত্তিগতভাবে। তারপর তো এই যে শব্দটা হালু, এটা দিয়ে বুঝাচ্ছে কি? দেখবেন যে সাধারণত অনুবাদ করা হয় যে খুবই অস্থির চিত্ত হিসাবে, অতিশয় অস্থির চিত্ত হিসাবে। এটা ঠিক, এক হিসাবে অস্থির চিত্ত, কিন্তু আপনি যখন শুধু এই অনুবাদ পড়বেন, তখন এই শব্দ দিয়ে আসলে কোরআন কি বুঝাচ্ছে এটা আপনি বুঝে উঠতে পারবেন না সম্ভবত। কারণ অস্থির মানে কি? যার মুড সুইং হয় অনেক বেশি, এরকম মনে হবে না এটা বললে। না, আসলে বিষয়টা তো এরকম না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন যে আল হালাউ কি জিনিস? আসাদুল হিরসি ওয়া আসওয়াউল জাযাই ওয়া আফশাহুহু, তো অত্যন্ত তীব্র লোভ, সবচেয়ে নিকৃষ্ট চরম অস্থিরতা, এবং এটা যে জঘন্য অবস্থা, এটা হচ্ছে কি আল হালাউ। এটা হচ্ছে ইমাম কাতাদা, মুজাহিদ এবং রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইমামদের অবস্থান, ওনারা এটার যে ব্যাখ্যা করেছেন। এক পর্যায়ে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন যে এর মানে হচ্ছে আন্নাহু লা ইসবিরু আলা খাইর ওয়ালা শার হাত্তা ইয়াফআলা ফিহিমা মা লা ইয়াগনি, মা লা ইয়ানবাগি, যে এটা হচ্ছে এই অবস্থা যে যখন ব্যক্তি না কল্যাণের সময় সবর করতে পারে, না খারাপের মধ্যে সবর করতে পারে। কল্যাণের মধ্যেও কিন্তু সবর আছে।
যে আপনি কল্যাণকে আল্লাহ তাআলার নৈকট্যের পথে ব্যয় করবেন সঠিক কাজে। কল্যাণ মানে কি? এখানে সম্পদের কথা বলছে, অথবা কল্যাণকর পরিস্থিতির কথা বলছে। ওই সময় জীবনকে কিভাবে কাজে লাগাতে হবে আল্লাহ তাআলার পছন্দনীয় পন্থায় নেক আমলের উপর উত্তমভাবে। আর সম্পদের ক্ষেত্রে সেটাও হালাল জায়গায়, যেমন যাকাত দেওয়ার ক্ষেত্রে, সদাকার ক্ষেত্রে, অপচয় ছাড়া সাধারণ ব্যয়ের ক্ষেত্রে, পরিবার পরিজন এবং অন্যান্যদের হক আদায় করার ক্ষেত্রে এভাবে ব্যয় করতে হবে। এটা হচ্ছে খায়েরের মধ্যে সবর। আর সার বা ক্ষতির মধ্যে সবর, সেটা তো আমরা বুঝি, তাই না? ওই আমাদের বাংলাতে আসলে ওই সবরটাই প্রসিদ্ধ বেশি। বাট সবর ৩ রকম হয়। আরেকটা সবর হচ্ছে কি? গুনাহ থেকে সবর। ও আরো একটা সবর আছে, নেক আমল করার ক্ষেত্রে সবর। যাই হোক, তো ৪ টা সবর ওটা। তো এই ২ জায়গায় এই যখন কারো কেউ হালুও হয় তখন সে কি করতে পারে না? কোনো ধরনের সবরই সে করতে পারে না। অস্থির, এই মানে হচ্ছে এইটা। এবং এর ফলে সে এই ২ অবস্থায় এমন কিছু করে যেটা তার করা উচিত নয়। ঠিক আছে? এটা হচ্ছে হালু। আর ইমাম দাহ্হাক রাহিমাহুল্লাহ তাআলার ব্যাখ্যা ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাফসীর তাবারীতে, যেখানে হালু দিয়ে বোঝার উদ্দেশ্য হচ্ছে ওয়া বাখিলুম মামনুউল লিল খাইরি, হচ্ছে কৃপণ, যে হচ্ছে কল্যাণকর কাজে বাধা দান করে, এমন কৃপণ। দিবে না, সে করবে না। এবং জাযুউন ইযা নাযালা বিহিল বালা, যখন তার উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয় তখন সে অস্থির অধৈর্য হয়ে যায়। এটাই হচ্ছে হালু। তাহলে হালু দিয়ে কি বুঝলেন? মানুষকে যে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয়ই মানুষকে হালু করে বানানো হয়েছে। এর মানে হচ্ছে এই যে এদের অবস্থা হচ্ছে এরকম যে এদের মধ্যে লোভ অত্যন্ত তীব্র লোভ, খুব নিকৃষ্ট এবং চরম পর্যায়ে তার রূপে সেটা পৌঁছাতে পারে। সে এই লোভের কারণে এমন কৃপণ হয় যে হয়তো কল্যাণ কাজে বাধা দিচ্ছে, নিজে দিচ্ছে না, অন্য কেউ দিবে, সেটাও তার পছন্দ হয় না। এবং সে ভালো অবস্থাতেও সবর করতে পারে না, খারাপ অবস্থাতেও সবর করতে পারে না। এটা যখন আপনি ভালো অবস্থায় সবর করছেন, খারাপ অবস্থায় সবর করছেন এবং আপনার মধ্যে অত্যন্ত কৃপণতা নাই, তখন আপনার মধ্যে হালেও এই বৈশিষ্ট্যটা নাই। আর যখন আছে, তার মানে ওটাই হলো অস্থির চিত্ততা। যদিও স্বাভাবিকভাবে মানুষের চিন্তাটা একটু ভিন্ন, মানে সাধারণ ক্ষেত্রে মানুষ কি মনে করে যে যার মধ্যে এত বেশি দানশীলতা আছে তাকে বরং অনেক ক্ষেত্রে সমাজে মানুষ অস্থির মনে করে, কিন্তু সে আসলে অস্থির নয়, সেই ঠিক আছে, সেই সুস্থির। কোরআনী পরিভাষায় সে অস্থির হলে সে হালু হচ্ছে সে, অস্থির চিত্ত হচ্ছে সে যে ভালো এবং খারাপ উভয় অবস্থায় সবর করতে পারে না, আল্লাহ তাআলার পথে সঠিকভাবে ব্যয় করতে পারে না, যার মধ্যে কৃপণতা অত্যন্ত বেশি। ঠিক আছে? তো আল্লাহ তাআলা এরপরে বলছেন ইযা মাসসাহুশ শাররু জাযুআ, তো তিনি এর ব্যাখ্যাও করছেন এক হিসাবে পরের আয়াতে, যে যখন বিপদ তাকে স্পর্শ করে তখন সে জাযু হয়, সে অস্থির অধৈর্য হয়, আর এক অর্থে সে হচ্ছে হা হুতাশকারী হয়ে যায়, উৎকণ্ঠিত হয়, এবং আরেকটা কি হয়, হা হুতাশকারী, দুটো অর্থেই আসে এটা। তো যেহেতু সে হচ্ছে হালু, তাই বিপদ স্পর্শ করলে তার এই অস্থির চিত্ত, তার বহিঃপ্রকাশ ঘটে, সে দৃঢ় থাকতে পারে না, সে হা হুতাশ করতে থাকে। এখন আপনি দেখবেন যে এই বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। আই হোপ আপনারা দেখছেন। মুশকিল, এটা মুমিনের বৈশিষ্ট্য না। আল্লাহ তাআলা জন্য বলছেন ওয়া ইযা মাসসাশ শাররু মানুআ, যখন কল্যাণ তাকে স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিশয় কৃপণ। তো এদের এই একটা বৈশিষ্ট্য হয়ে যায় তখন, যে কল্যাণ স্পর্শ করলে খুব কৃপণ হয়ে যায়। কল্যাণ মানে কি এখানে? এখানে হচ্ছে সম্পদের কথা আসছে। যখন তার কাছে সম্পদ আসে তখন সে কৃপণ হয়ে যায়, অর্থাৎ যখন তার কাছে বিপদ থাকে সে হাহুতাশ করতে করতে শেষ, উৎকণ্ঠা তার জীবন চলে যায়, আমি এখন কিভাবে চলবো, কিভাবে বাঁচবো, বা সে কোনো একটা উদ্যোগ নিচ্ছিল যেটা ব্যর্থ হয়ে গেছে, বা কোনো প্ল্যান ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে, হলো না, বা কোনো বিজনেসের একটা মডেল নিয়েছে, সে এটা এক্সিকিউট করতে পারে নাই, একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল দিয়েছিল, পায় নাই, বা জব চলে গেছে, সো অন। যখন আর্থিক বা যেকোনো ধরনের সংকটে পড়ে তখন সে হয়ে যায় অত্যন্ত উৎকণ্ঠিত, খুবই হা-হুতাশকারী। আবার যখন কল্যাণ সে লাভ করে তখন হয়ে যায় খুবই কৃপণ, তখন আর হাত থেকে কিছু বের হইতে চায় না। এই হচ্ছে মুসিবত এই ধরনের লোকদের। আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, ব্যতিক্রম হচ্ছে কারা? যারা সালাত আদায় করে, যারা মুসাল্লি। সালাত আদায়কারী কারা? খালি আজকে কালকে নামাজ পড়বো এরকম না। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদা
সালাতে প্রতিষ্ঠিত থাকে, অর্থাৎ সবসময় হক আদায় করে, সালাত আদায় করে পুরুষদের ক্ষেত্রে জামাতের সাথে মসজিদ আদায় করছে, নারীরা ওয়াক্ত মতো বাসায় আদায় করছে, নিয়মিত যখন করছে সে হচ্ছে মুসল্লির অন্তর্ভুক্ত। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আর যার ধন সম্পদে রয়েছে নির্ধারিত হক, নির্ধারিত হক মানে যাকাত এবং অন্যান্য আবশ্যকীয় হক, লিসসাইলি ওয়াল মারহুম, যাঞ্চাকারী যারা ভিক্ষুক যারা চায় তাদের জন্য, ওয়াল মাহরুম, লিসাইলি ওয়াল মাহরুম, এবং যারা মাহরুম যারা বঞ্চিত তাদের জন্য। তো এরপরে আল্লাহ তাআলা সূরা আল মাআরিজে এরপরে আরো বেশ কিছু বিষয় আলোচনা করেছেন, ওইদিকে আমাদের আপাতত ওইদিকে যাচ্ছি না, তাহলে প্রসঙ্গ থেকে সরে যাব। কিন্তু মনে রাখেন যে এই আয়াতগুলো এবং তার পরবর্তী আয়াতে আসলে এই রোগের চিকিৎসাও আছে, যে প্রচন্ড লোভ থেকে বাঁচার উপায় কি, আসলে এর বিপরীতটা করা, অর্থাৎ যখন বিপদ আপদ মানুষকে স্পর্শ করবে তার কাজ হচ্ছে দৃঢ় থাকা, সবর করা। আর যখন আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রশস্ততা থাকবে, শারীরিক সুস্থতা থাকছে, তখন নেক আমল করেন, ভালো রিজিক আসছে, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ কোনো পদে ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন, আল্লাহ তাআলার দ্বীনের জন্য কাজ করেন। এইভাবে যখনই আপনি কল্যাণ পাচ্ছেন, কল্যাণটাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে ব্যয় করেন, তখনই আপনি এর বিপরীত হতে পারবেন। আর ওয়াক্ত মতো হক আদায় করে সালাত আদায় করেন, সম্পদে যাদের হক আছে সেগুলোকে সঠিকভাবে আদায় করেন, এগুলো যখন আমরা করতে সক্ষম হব তখন আর আমরা এই বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত হব না। এরপর শেখ রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন, সুনান আবু দাউদের হাদিস, মিশকাতেও আছে, মিশকাতের 1874 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাররু মা ফির রাজুলি শুহুন হালিউন ওয়া জুবনুন খালিউন, মানুষের মধ্যে যেসব পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে গর্হিত, সবচেয়ে ক্ষতিকর কি, সবচেয়ে ক্ষতিকর হচ্ছে এটা, একটা হচ্ছে তার শুহুন হালিউন। শুহ, শুহ মানে হচ্ছে কার্পণ্য। শুহকে আমরা কি বলতে পারি? কার্পণ্য বলতে পারি। শুহ, শুহ এর একটা ব্যাখ্যা এভাবে বলা যায়, শুহকে ইমাম ইবনু ফারিস রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে এটার আসল বা মূল হচ্ছে মান, কোনো কিছু বাধা দেয়া। তারপর এটার অর্থ হয়ে গেছে যে বাধা কি হিসেবে দিচ্ছে, লোভের সাথে যখন বাধা দেয়। ইমাম রাগিব রাহিমাহুল্লাহ তাআলা মুফরাদাতে ব্যাখ্যা করেছেন, শুহ হচ্ছে বুখলুম মা হিরসিন, লোভের সাথে সাথে যখন কৃপণতা থাকে, এটা হচ্ছে কৃপণতা, রাবি দিচ্ছে না, এটা হচ্ছে লোভ। লোভ মানে অপরের কাছে যা আছে তার প্রতি লোভ। এই জন্য ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তাউস রাহিমাহুল্লাহ তাউস রাহিমাহুল্লাহ তাআলার ব্যাখ্যা উল্লেখ করেছে যে বখল শুহ কি জিনিস, শুহ হচ্ছে সেই তীব্র কৃপণতা যেটার সাথে একজন লোকের মধ্যে প্রচন্ড লোভও থাকে, তার নিজের হাতে তো যা আছে আছেই, অপরের হাতে আছে যা তার জন্য, অর্থাৎ সে কামনা করে যে আরেকজনের কাছে যেটা আছে এটাও যেন তার হয়ে যায়, হালাল বা হারাম যেভাবে হোক না কেন। এই যে প্রচন্ড এবং তীব্র লোভ, এটা হচ্ছে শুহ, এটা হচ্ছে কি শুহ। হালাউর সাথে এই জিনিসের মিল আছে, এই জন্য শেখ রাহিমাহুল্লাহ এখানে শুহ বিষয়ক হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে সব স্বভাব পাওয়া যায়, এটার মধ্যে দুইটা খুবই গর্হিত, একটা হচ্ছে শুহুন হালিউন, এটা একদম, একটা হচ্ছে এরকম প্রচন্ড চিত্ত অস্থিরকারী যে কৃপণতা, কৃপণতা হচ্ছে ওটা মাথা খারাপ হয়ে যাচ্ছে। মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন যে এই কৃপণতা এরকম যেটা সম্পদ অর্জনের প্রতি তাকে তীব্র লোভী করে তুলছে, সম্পদ হারিয়ে গেলে চরম অস্থির এবং ব্যাকুল করে ফেলে, খুবই অস্থির এবং ব্যাকুল হয়ে যায় সম্পদ চলে গেলে। আর সম্পদ পাওয়ার জন্য সেক্ষেত্রে অত্যন্ত লোভী থাকে। দেখবেন যে ধরনের মানুষ প্রচন্ড লোভের উপর দিয়ে চলে, সারাদিন তার একটাই চিন্তা কিভাবে কামানো যায়, কি করা যায়, আরেকজনের কোনো একটা অ্যাসেট আছে কিভাবে এটা মেরে দেওয়া যায়, দেখবেন এই ধরনের চিন্তা থাকে। অমুকের এই সম্পদটা কিভাবে নেওয়া যায়, অমুকের জমিটা কিভাবে নেওয়া যায়, তমুকের একটা ভালো ব্যবসা আছে। মানে একজন সাধারণ নেককার দিনদার মানুষের বৈশিষ্ট্য হচ্ছে, কারো আলহামদুলিল্লাহ তরক্কি হচ্ছে, সে তার জন্য খায়রাত দোয়া করবে যে আল্লাহ তাকে বারাকাত দান করে, যদি সে হালালভাবে করে আর কি। আর সমস্যা থাকলে দোয়া করবে আল্লাহ তাকে হেদায়েত দান করেন। আর এই ধরনের এই ক্যাটাগরির লোকজন যারা, যাদের মধ্যে এই গুনাহ আছে, তাদের সমস্যা হয় কি, তারা যখন দেখে যে কারো সম্পদ বাড়ছে, তার মধ্যে জ্বলন হয়, তার মনে হয় যে এটা তো আমার দরকার, ওটা আমার দরকার। তো আরেকজন নতুন কোনো প্রপার্টি করেছে, তার মনে হবে এটা আমার নিয়ে নিতে হবে, কিভাবে নিয়ে নেওয়া যায় বা তার কিভাবে ক্ষতি করে দেওয়া যায়। তারপর একজন একটা ভালো ব্যবসা হচ্ছে, তার মনে হবে যে এটা কিভাবে মেরে দেওয়া যায়, পার্টনারশিপের মধ্যে যে ঢুকে কিভাবে খেয়ে ফেলতে পারি এটাকে, এরকম বিভিন্নভাবে দেখবেন যে, যেহেতু মানে কি আরেকজনের জিনিস পাওয়ার একটা প্রচন্ড আকাঙ্ক্ষা, নিজের লোভ তো আছেই, নিজের তো একটা কৃপণতা আছে, সেই সাথে সাথে আরেকজনটা সে পেতে চায়, এরকম প্রচন্ড লোভ। তো আহ
এই ধরনের লোক এই সমস্যায় পড়ে তো, এবং এরা এই কারণে সবার সম্পদের দিকে তাকিয়ে থাকে সবার। এবং আরেকটা ক্ষতিকর বিষয়, তো এই ধরনের লোক এটা খুব ক্ষতিকর এই জন্য বিশেষ করে যে এটা পুরো সমাজকে অস্থিতিশীল করে। আজকে যদি চিন্তা করেন যে আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমরা যে সকল সমস্যা ফেস করি, ধরেন বিভিন্ন পলিটিশিয়ানদের মাধ্যমে হয়, বিভিন্ন শিল্পপতিদের মাধ্যমে হয়, আন্ডারওয়ার্ল্ডের লোকদের মাধ্যমে হয়, তারা এই যে আরেকজনের জিনিসপত্র লুটপাট করে, এটা আসলে কিসের জন্য করে? শোভন হালিয়নের জন্য। আরেকটা হচ্ছে জুবনুন খালিয়ন, ভীতিকর কাপুরুষতা, প্রচন্ড কাপুরুষতা, যেমন অনেক 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 বেশি কাপুরুষতা থাকে, এমন কাপুরুষতা যে সে ওই কাপুরুষতার জন্য তার অন্তর ধরেন ভয়ে আতঙ্কে অস্থির হয়ে গেছে। কাফিরদের সাথে যুদ্ধের ভয়ে তার অন্তর আচ্ছন্ন, ফলে সে নেককারদের সাথে বিভিন্ন নেক কাজে অংশগ্রহণ করার সাহসও পায় না। তার মনে হয় যে আমি কাফেরদের বিরুদ্ধে কিভাবে জিহাদ করবো, কিভাবে যুদ্ধ করবো, আমাকে তো কাফেররা ধ্বংস করে দেবে, বা নেককারদের সাথে আমি কিভাবে যাই, তো থাকে এদের থেকে দূরে থাকি, নেককারদের সাথে থাকলে তো কাফেররা আমাকে খারাপ বলবে, তো আমার কাজ হচ্ছে এদের থেকে দূরে চলে যাওয়া, এদের সাথে না থাকা, এবং উল্টা গিয়ে বলবে যে কি, যে এরা ভালো না, এদের মধ্যে এই সমস্যা ওই সমস্যা। এটা হচ্ছে জুবনুন খালিয়ুন থাকার কারণে হয়েছে। বিশেষ করে এখানে পুরুষের কথা উল্লেখ করা হচ্ছে এই জন্য, যেমন বিরতি ইউজুয়ালি পুরুষের জন্য খুবই নেগেটিভ বিষয়, খুবই নিন্দনীয় একটা বিষয়। তো এখন এই হাদিসটার দিকে খেয়াল করে দেখেন যে উম্মার ক্ষতিগ্রস্ত হওয়ার পিছনে এই দুইটা বৈশিষ্ট্য কত বেশি অবদান রাখছে আসলে। খুবই খুবই নেগেটিভ অবদান, কিন্তু অনেক বেশি নেগেটিভ অবদান তো তা রাখছে। তাহলে ব্যক্তির জন্য দুইটা বিষয় খুবই গঠিত। একটা হচ্ছে কি, প্রচন্ড যে অস্থির, প্রচন্ড কৃপণতা, সোহন হালিউন বলা যায় যে অস্থিরকারী কৃপণতা একদম, জুবনুন খালিউন প্রচন্ড কাপুরুষতা। আচ্ছা, এরপরে আমরা পরের হাদিসটায় যাই। পরের হাদিসে শেখ রাহমাতুল্লাহ পরে যে হাদিসটা এনেছেন সেটা হচ্ছে সহিহ মুসলিমের 2578 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আচ্ছা, আগের হাদিসটা সাহিহ, আগের হাদিসের সনদ সাহিহ। শেখ রাহমাতুল্লাহ নিজেও এটাকে জায়েদ বলেছেন, ওনার ইমামরা সাহিহ বলেছেন। তো পরের হাদিসটা হচ্ছে ইত্তাকু শুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শুহ থেকে তোমরা বাঁচো, শুহ থেকে বাঁচো। ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম, কারণ শুহ তোমাদের সাথে ব্যাখ্যা করেছি একটু আগে, তোমাদের আগে যারা ছিল তাদেরকে ধ্বংস করেছে। কিভাবে ধ্বংস করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করছেন। হামালাহুম আলা আন সাফাকু দিমাআহুম, তারা তাদেরকে তাদের রক্তপাতে উৎসাহিত করেছে। ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম, তাদের হারাম বিষয়গুলোকে হালাল জ্ঞান করে নিতে প্রলোভন দিয়েছে। সহজ কথায়, যেহেতু আগের জাতিগুলোর মধ্যে শোহ অনেক প্রবল, এই প্রচন্ড যে লোভ, এটা অনেক প্রবল হওয়ার ফলে এরা পারস্পরিক রক্তপাতে প্রলুব্ধ হয়েছে। এখন খেয়াল করে দেখেন যে মানুষের যে বিশেষ করে মুমিনদের জীবনের দাম অনেক বেশি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের আগ পর্যন্ত দুনিয়ার উপরে প্রকৃত দিন হিসাবে খ্রিস্টিয়ানিটির যে সঠিক ধারাটা, এটাই তো টিকে ছিল। যেমন সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা অনুসরণ করেছেন, সংখ্যা অনেক কম ছিল, বাট ছিল। ইহুদিরা রোমানদের সাথে মিলে একসময় খ্রিস্টানদের উপর অনেক অত্যাচার করেছে। এরকম বিভিন্ন সময়ে দেখবেন যে তারা তাদের নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যেও সংঘাতে জড়িয়েছে। ইহুদিদের ইতিহাসে আছে যে ওরা ওদের বিভিন্ন গ্রুপের মধ্যে বেশ সংঘর্ষ, যুদ্ধ হয়েছে পরে, এবং দুই রাষ্ট্রে ভাগও হয়েছিল আর এক সময়। তারপরে সেখানে যে বিভিন্ন অনাচার হয়েছে তার পিছনে একটা বড় কারণ হচ্ছে এই লোভের ফলে কি হয়েছে, হারামকে হালাল জ্ঞান করে নিয়েছে। যেমন ধরেন সুদকে আল্লাহ তাআলা সবার জন্যই হারাম করেছেন। তো ইহুদিরা এরকম নিজের একটা আইডিয়া বের করেছে যেটা আমাদের নিজেদের মধ্যে খেলে হারাম, কিন্তু যদি অন্যদের থেকে খাই তো কোনো সমস্যা নেই, যেটা আল্লাহ তাআলা মোটেও তাদেরকে বিধান দেননি। এবং আরো অনেক বিষয় আছে যেগুলো হারামকে এরা হালাল করে নিয়েছে, করে নিয়ে এরপরে এতে লিপ্ত হয়েছে। এই সমস্যা আমরা পরবর্তী সময়ে খ্রিস্টিয়ানিটির মধ্যেও দেখি। প্যাথেটিক্যালি এই মুসলিম উম্মার ভিতরে এই অবস্থার পরে চলে এসছে, যে কারণে আমরা দেখি দেখবেন যে মধ্যযুগে
একের পর এক মুসলিম রাজাদের মধ্যে যুদ্ধ হচ্ছে। ধরেন সম্রাট বাবর যখন এখানে হামলা করেন, এই অঞ্চলের শাসক কে ছিল? ইব্রাহিম লোদি। তো লোদি তো হিন্দু ছিল না। বাবর আফগান অঞ্চলও বিশ্বের যে জায়গাগুলোতে হামলা করেছে, ও বেচারা শাসকরা তো হিন্দু ছিল না। মধ্যযুগে আপনারা দেখবেন যে বিভিন্ন অঞ্চলের মুসলিম রাজারা একে অপরের উপর হামলা করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে। বলেন তো এটা কি শরিয়াতে কোনোভাবে বৈধ যে আপনি একজন মুসলিমের রক্তপাত করবেন? কিন্তু এই যে রাজারা একে অপরের রাজত্ব দখল করার জন্য এই যে প্রচন্ড লোভ, সুহ, তারা হামলা চালিয়েছে। দেশ উজাড় হয়েছে, তাই না? আপনারা জানেন যে তৈমুর লং বলে এক ভদ্রলোক ছিল, ভদ্রলোক না, নিতান্ত অভদ্রলোক। সে নিজেকে তো মুসলিমই দাবি করে গেছে, তার সভাসদের মধ্যে বড় বড় আলেম ওলামা ছিল একসময়। তো সে লোক ভারতে হামলা চালিয়েছে, শাম পর্যন্ত হামলা চালিয়েছে, মানুষকে মেরে খলির দিয়ে পিরামিড বানিয়েছে। তো তার এই যে হালাল হারামের বোধ কিন্তু নাই। সমস্যা হয়েছে কোথায়? সুহের অভাব। এই সুহের আধিক্য, নট অভাব, আধিক্য। প্রচন্ড লোভ। প্রচন্ড লোভের কারণে, প্রচন্ড লোভ কি? রাজত্বের লোভ। বিভিন্ন অঞ্চল দখল করে নিবে, বিশাল বড় সাম্রাজ্য তৈরি করবে। এই যে রাজত্বের লোভ, ক্ষমতার লোভ, দাপটের লোভ, অর্থের লোভ, সম্পদের লোভ, মানুষ অনেক কিছু বলবে, বীর হয়ে যাব, এরকম একটা লোভ। এইসব কিছু মিলে এরা কি করেছে? এরা মানুষের রক্তকে প্রবাহিত করেছে, যেটা মোটেও বৈধ নয়। এবং সেই সাথে যেটা করেছে, আল্লাহ তাআলা যে বিষয়কে হারাম করেছেন সেই বিষয়গুলোকে হালাল করে নিয়েছে। অর্থাৎ হালাল করে নেয় মানে কি? তারা এসে বলেছে যে ভাই, মদ হারাম ছিল, আমরা এখন থেকে হালাল ঘোষণা দিলাম ইসলামী শরীয়তের ভিতরে। বিষয়টা কিন্তু এরকম না, মনে রাখেন। এখানে যতগুলো জায়গায় হাদিসে এই ধরনের কথা এসছে, এটা দিয়ে আসলে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এরা এটাকে বৈধের মতো, নিজেরা বৈধ জ্ঞান করে নিজেদের মতো চালিয়েছে। এরকম না যেটা বলেছে ইসলাম ধর্মে এটা বৈধ হয়ে গেছে, এরকম কিন্তু বলবে না। বরং এটাকে তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করে যাবে। তো এটা মাথায় রাখবেন, কারণ অনেকে কিছু কিছু জায়গায় এটা নিয়ে অপব্যাখ্যা করে। তো এখন দেখেন যে কিভাবে হারাম করেছে, যে মানুষের জান যেগুলো হারাম ছিল এগুলোকে হালাল করে নিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছে, মানুষের সম্পদ যা লুট করা বৈধ না সেগুলোকে লুট করেছে, মানুষের উপর বিভিন্ন রকমের ট্যাক্সেশন আরোপ করে মানুষের সম্পদকে লুটপাট করেছে, মানুষের উপর জুলুম অত্যাচার কি করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানতেনই উম্মার কি হতে যাচ্ছে, আল্লাহ তাআলা তো তাকে আগেই অনেক কিছু জানিয়েছেন। তো উনি অনেক দিক নির্দেশনা আমাদের দিয়ে গেছেন। এখন আমরা আমল না করলে আর কি করা? তো এই জন্য উনি আগেই বলেছেন যে সুহ থেকে বাঁচো, কারণ সুহ আগের জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছে এবং এটা তাদের প্রলুব্ধ করেছে একে অপরের রক্তপাত করতে আর কি করতে? হারামকে হালাল করে নিতে। তার মানে এটা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে দেখবেন যে এই সব রোগগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এই ধরনের পাপ থেকেও বেঁচে থাকতে পারবো। এটা একদম পুরো আদি পাপ বলতে পারেন, পাপের মূল। তো দুঃখের বিষয় হচ্ছে যে এই পরামর্শ, এই তার যে উপদেশ, তার উপরে আসলে উম্মাহ আমল করতে ব্যর্থ হয়েছে। তবে আবুল হাইয়া আল আসাদি রাহিমাহুল্লাহ তাআলা তার একটা বর্ণনা ইমাম তাবারী রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করেছে। তিনি বলেছেন, কুনতু আতুফু বিল বাইতি ফারাআইতু রাজুলান। আমি একদিন কাবা তাওয়াফ করার সময় এক ব্যক্তিকে দেখলাম, ইয়াকুল আল্লাহুম্মা কিনি শুহা নাফসি। তিনি দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমাকে আমার নফসের যে শুহ, প্রচন্ড কৃপণতা, এটা থেকে হেফাজত করেন। লা ইয়াজিদু আলা যালিক, তিনি এর থেকে আর কিছু বাড়িয়ে বলছিলেন না, খালি একটাই দোয়া করছিলেন যে আল্লাহ, আপনি আমাকে আমার নফসের যে শুহ সেটা থেকে হেফাজত করেন। তা আমি তাকে জিজ্ঞেস করলাম এই বিষয়ে। তবে আবুল হাইয়া রাহিমাহুল্লাহ বলছেন, আমি এটা জিজ্ঞেস করলাম। তো তিনি বললেন যে ইন্নী ইযা উকিতু শুহা নাফসি লাম আসরিক ওয়া লাম আজনি ওয়া লাম আফআল শাইআ। যদি আমি আমার নফসের যে শুহ, এটা থেকে নিরাপদ থাকি, তাহলে না আমি চুরি করব, না আমি ব্যভিচার করব, আর না আমি এরকম অন্য কোনো পাপ কাজ করব। অর্থাৎ শুহ এরকম ক্ষতিকর একটা বিষয় যে মানুষ যখন এটার দ্বারা আক্রান্ত হয়, মানুষের ভিতর যখন এটা গেড়ে বসে, তখন সে বিভিন্ন পাপের মধ্যে অটোমেটিক্যালি লিপ্ত হয়ে যায়। মানে বিভিন্ন পাপে যে মানুষ পড়ছে, কেন পড়ছে, তার কার্যকারণটা কি? কার্যকারণ, এটা গুরুত্বপূর্ণ কার্যকারণ হচ্ছে লোভ। মানুষ ধরেন একজন মানুষ ভালো নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ ভালো। আমরা অনেক সময় বলি কি যে সুযোগের অভাবে ভালো, দেখেন অনেকের ক্ষেত্রে বলা হয়।
ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো এটাই সত্য যে সুযোগের অভাবে ভালো থাকে, ভালো আলহামদুলিল্লাহ নামাজ পড়ছে, ছোটখাটো দুর্নীতি থেকে বেঁচে যাচ্ছে। কিন্তু যখন অনেক বড় দুর্নীতি সামনে চলে আসে, হয়তো কয়েকশো টাকা, কয়েক হাজার টাকা, লাখ টাকাও সে পায়ে ঠেলে সরিয়ে দিয়েছে, কিন্তু যখন কোটি কোটি টাকার বিষয় আছে, শত কোটি টাকার বিষয় আছে, তখন আসলে আর বলা যাচ্ছে না। বিষয়টা এরকম যে আমার সততার তো একটা দাম আছে, এত কম টাকায় কি হয়, মানে অনেক টাকা হলে একটা কথা। আল্লাহ হেফাজত করে। প্রচন্ড লোভ, তখন গিয়ে কিন্তু আর হালাল হারামের বোধ আর কার্যকর থাকছে না। এই সহায়ের কারণে পুলিশ তার ডিউটি পালন করে না, ঘুষ খায়, বিভিন্নভাবে বিচারকে বাধাগ্রস্ত করে। একই রকম ভাবে যারা বিচারক, যারা উকিল, একজন উকিল সে জানে যে এ অ্যাকচুয়ালি দোষী, কিন্তু টাকার লোভে সে এর পক্ষে কথা বলা শুরু করে, তার পক্ষে বিভিন্ন দলিল প্রমাণ দেওয়া শুরু করে। প্যাথেটিক্যালি আমি কিছু কিছু এরকম দেখেছি যারা নিজেদের প্র্যাকটিসিং মনে করেন, বাট তারা একটা পিকুলার ডায়লগ নিয়েছে, লাইক ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। দোষী সাব্যস্ত আগ পর্যন্ত ইনোসেন্টই ধরতে হবে। এইটা আজীব কথাবার্তা, এটা একটা আজীব কথাবার্তা। আপনি জানেন যে ও আসলে কি করেছে, আপনার কাজ হচ্ছে ও থেকে বেঁচে থাকা। আপনি যখন দেখছেন যে এ হচ্ছে অ্যাকচুয়ালি কালপ্রিট, আপনার তো একটা অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আছে, তাই না, জ্ঞান আছে, তখন আপনার এদিকে যান না, এর মামলাটা আপনি নিয়েন না। কিন্তু না, তারা নিবে, তারা নিয়ে টাকা কামায়, মনে করে খুব হালাল কামাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। কেন এটা? লোভ। ওই লোভই যে কোনো পদে বসে মানুষকে বিভিন্ন রকমের দুর্নীতি করতে প্ররোচিত করে। যেখানে একটা মানুষ খুব ভালো কাজ করতে পারতো, সেখান থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যায়। আবার মাত্র যে বর্ণনাটা বললাম, এই অনুযায়ী খেয়াল করে দেখেন যে তার এই প্রচন্ড লোভের ফলে মানুষ পরকীয়াতে লিপ্ত হয়। তারপরে ধরেন, বা পরকীয়া ছাড়া এমনিতেও পাপের যে সম্পর্কগুলো আছে এগুলোতে লিপ্ত হয়, চুরি করে, ডাকাতি করে, আরো যা যা গুনাহ এর সাথে সম্পৃক্ত, এগুলো করে। তো তাহলে মূল সমস্যা এখানে যে প্রচন্ড লোভ। আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করেন। মনে রাখেন যে সম্পদ খুবই কল্যাণকর বিষয়। যদি আপনি হালালভাবে কামাই করেন, হালালভাবে ব্যয় করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন, তাহলে এটা আপনাকে সুউচ্চ মর্যাদায় নিতে পারে। যেমন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে মাত্র বর্ণনাটা বললাম, বর্ণনাকারী আবুল হাইয়া রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়া ইয রাজুলু আব্দুর রহমান বিন আউফ, এই ব্যক্তি যিনি আমাকে এটা বললেন তিনি কি ছিলেন? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে। এই সম্পদ উনি হালালভাবে উপার্জন করেছেন, হালালভাবে ব্যয় করেছেন। মারিফুল কোরআনে পড়েছিলাম যে সম্ভবত নবাব সিদ্দিক হাসান খান রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব মিলে ৩০,০০০-এর মতো দাস মুক্ত করেছেন। চিন্তা করা যায় কি বিপুল পরিমাণ অর্থের ব্যাপার। বিপুল পরিমাণ উনি কামিয়েছেন ও আল্লাহর রাস্তায় এভাবে ব্যয় করেছেন, সঠিকভাবে কাজে লাগিয়েছেন। আল্লাহ তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একসময় সম্পদ দিয়েছেন, উনি উত্তমভাবে কাজে লাগিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, উনি উত্তমভাবে কাজে লাগিয়েছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা এনাদের সবাইকে সম্পদ দিয়েছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বড় ফার্ম ছিল। আল্লাহ তাআলা এই সকল তার মকবুল বান্দাদেরকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। উনারা লোভে পড়ে যান নাই। সম্পদ আপনি কামাই করতেছেন, করেন। আপনি হালালভাবে কাজ করেন, সকাল সন্ধ্যা কাজ করেন। এর মধ্যে আপনি আল্লাহ তাআলার হকগুলোকে আদায় করেন। ৫ ওয়াক্ত সালাত ওয়াক্ত পড়েন, জামাতের সাথে পড়েন। হালাল খান। আপনার যে কোনো বিজনেস ডিলের জন্য হারামের দিকে ঝুঁকে যান না। ডিলিংস এর মধ্যে হারাম থেকে বাঁচেন। তাদের মনোরঞ্জন করতে গিয়ে হারাম যেগুলো করে অনেকে, এগুলো থেকে বাঁচেন। হালালের মধ্যে যতটুকু হয় আপনার ভালো প্রোডাক্ট দেন, সেটা দিয়ে যদি ডিল করতে পারেন করেন। মানুষের সাথে যখন আপনি সেল করবেন সেক্ষেত্রেও আপনি হালাল হারাম মেনটেন করেন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, প্রচুর সাদাকা করেন, যাকাত আদায় করেন। বিভিন্ন নওয়াফিল যে দানগুলো আছে এগুলো উত্তমভাবে করেন। রিয়া থেকে বাঁচেন, অহংকার থেকে বাঁচেন, নিজেকে বিনয়ী রাখেন। তাহলে আল্লাহ তাআলা যখন আপনাকে অনেক সম্পদ দিবেন, দেখবেন যে আল্লাহ তাআলার মেহেরবানিতে গ্র্যাজুয়ালি এটা আপনার জন্য কল্যাণ করবে, খায়ের নিয়ে আসবে। কিন্তু যদি সেটা না হয়, তাহলে যত সম্পদ বাড়বে, এই সম্পদ আপনি বাহ্যিকভাবে দুনিয়াতে দেখবেন যে আপনার অনেক ক্ষমতা হয়েছে, দাপট হয়েছে, প্রতিপত্তি হয়েছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আপনি অনেকগুলো কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন। আমি ইতিমধ্যে কয়েকটা কবিরা গুনাহ বললাম যেগুলো সবই সম্পদের সাথে রিলেটেড। তো আপনি এতগুলো কবিরা গুনাহে লিপ্ত হচ্ছেন, আবার দেখবেন যে আপনার রুহানিয়াত দিন দিন সরে যাচ্ছে দূরে। অনেক সময় আশেপাশে যদি দিনদার নেককার লোকজন বা
হুজুর শ্রেণীর কেউ থাকে, অনেকে এরকম বলতে চায় না যে আপনার অবস্থা সুবিধার না, বাট অ্যাকচুয়ালি তো অবস্থা সুবিধার না। দেখা যায় যে তার রুহানি অবস্থা ভালো থাকে না, তার মধ্যে অহংকার কাজ করে, তার মধ্যে বিনয় দূর হয়ে যায়। গ্র্যাজুয়ালি একসময় সে দিনই আমল থেকে দূরে সরে যায়, যে হয়তো আগে আলহামদুলিল্লাহ নামাজও পড়তো, এখন সেটা থেকেও সরে যাচ্ছে, হয়তো জামাত ছুটে যাচ্ছে। প্রথমত বলবে যে আল্লাহ হুজুর পারছি না কোনোভাবে, এই করছে ওই করছে, জানেন তো এই আমি এবারে এত টাকা অমুক জায়গায় দান করেছি, এই করেছি। আপনি ভাই যা মন চায় তাই করেন, কিন্তু এটা মনে রাখেন যে আপনি যত টাকাই নফলে সাদাকা করেন না কেন, এটা আপনার এই যে এক ওয়াক্তের জামাত বা ওয়াক্তের সালাত তো ফরজ, জামাত ওয়াজিব, সেটা যে আপনি ছুটে যাচ্ছে আপনার, এটার যে গুনাহ ওটা কিন্তু করতে পারবে, ওটা ক্ষতিপূরণ করতে পারবেন না। নফল দিয়ে ফরজ ওয়াজিবের ক্ষতিপূরণ হয় না। সেটা হচ্ছে যদি কোনো নোকসান থাকে এই পর্যায়ে, যে আপনি এটা আদায় করেছেন, তার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, তার ক্ষতিপূরণ হবে বলে একটা হাদিসে আছে। আপনি কত নফল করবেন, একটা ফরজ ওয়াজিবের কি পরিমাণ সওয়াব এটা আপনার কোনো ধারণা আছে? আর ত্যাগ করার কি পরিমাণ গুনাহ এটার আপনার কোনো ধারণা আছে? ওটা আপনি কি পরিমাণ নফল দিয়ে এটাকে করবেন, ক্ষতিপূরণ করবেন। কাজেই এগুলো হচ্ছে নফসের ধোঁকা, এগুলোতে পড়া যাবে না। আল্লাহ তাআলার মেহেরবানিতে যথাসম্ভব আপনি করেন, হালাল উপার্জন করেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা কোনো লিমিট বেঁধে দেন নাই যে তোমার এত টাকাই কামাই করতে হবে। কিন্তু যেটা লিমিট বাঁধা আছে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সীমা থেকে বের হয়ে যাওয়া যাবে না। হালাল হারামের সীমা থেকেও না, নেক আমলের সীমা থেকেও না। আপনি এগুলা নফল কাজের জন্য ফরজ ত্যাগ করতে পারবেন না, ওয়াজিব ত্যাগ করতে পারবেন না। এগুলোকে ঠিকমতো আদায় করে তারপরে আল্লাহ তাআলা আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী আপনি করেন। অনেকে আছে এই সময় ওয়াসওয়াসা দেয় যে, "আরে ভাই খুব ভালো কাজ করছেন মাশাআল্লাহ।" আরে হয় নাই কি হয়েছে? আপনার টাকা দিয়ে কত নেক কাজ হচ্ছে। যা মন চায় হোক ভাই। এইসব কথা পাত্তা দিয়েন না। ওগুলা নেক আমল হচ্ছে ভালো, সেগুলো তো নফল কাজ হচ্ছে। কিন্তু তা যে ফরজ ছুটে যায় বা ওয়াজিব ছুটে যায়, এটা কি খুব ভালো বিষয় হচ্ছে? এটা তো অনেক বড় পাপ হচ্ছে। তো যাই হোক, আমাদের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রচন্ড রকমের লোভ থেকে হেফাজত করেন, এবং অবশ্যই প্রচন্ড কাপুরুষতা থেকে, যে কাপুরুষতার কারণে মানুষ শরিয়ার উপর আমল করতে ভয় পায়, শরিয়াকে ছড়িয়ে দিতে ভয় পায়, দাওয়া করতে ভয় পায়। এটা থেকে বেঁচে থাকতে হবে। জিহাদ থেকে ভয় পায়। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। প্রচন্ড লোভ এবং প্রচন্ড কাপুরুষতা ২ টা কবিরা গুনাহ। আরেকটা হচ্ছে যে সম্পদ, ক্ষমতা, অবস্থানে, প্রতিপত্তি, এগুলোর প্রতি যে প্রচন্ড লোভ, যেটা মানুষকে হারামে লিপ্ত করে। মূলত কোরিলেটেড যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, মূলত কোরিলেটেড। তো এই কবিরা গুনাহগুলোতে এই কবিরা গুনাহ সম্পর্কে আমরা আজকে আলহামদুলিল্লাহ আলোচনা করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদের হেফাজত করুন, আমিন। আজকে আমি আলোচনা এই পর্যন্তই রাখছি। আজকে শরীর একটু খারাপ, আমি এইজন্য খুব বেশি দূর আর কন্টিনিউ করছি না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।